হঠাৎ তার এই ভাবনার মধ্যে ফোন আসে। ফোন ধরতেই সে বুঝতে পারে ওটা তার বস। তার বস সতর্ক করে দেয় ৫ মিনিটের মধ্যে না এলে সে দ্বিতীয় তলার একটা দরজা ভেঙে ফেলবে। এই কথা শুনে ইয়ান তাড়াতাড়ি গাড়ির গতি বাড়ায় এবং বসকে বোঝানোর চেষ্টা করে। তার বস বলে সে এই কাজটা করছে কারণ ওই রুম থেকে অদ্ভুত শব্দ সে বস রেগে গিয়ে জানতে চায় এতদিন একসাথে কাজ করার পরও ইয়ান কেন তাকে বিশ্বাস করে না। বস মজা করে বলে রুমে যদি সোনার বারো থাকে আমি চুরি করব না কিন্তু সত্যিটা তার ধারণার থেকেও অনেক ভয়ঙ্কর। ইয়ান মনে মনে ভাবে ইস, কেউ যদি এই সমস্যাটাই তার কাছ থেকে চুরি করে নিয়ে যেত। কিন্তু বসকে নিরাপদ রাখার জন্য সে নিজের মিথ্যাটা ধরে রাখে রুমটা খালি। যেদি বস বলে আমি অন্তত ওই খালি রুমের বাতাসটা নিতে চাই ইয়ান সঙ্গে সঙ্গে বলে ওটা ঠিক হবে না, রুমে বাতাস ঢোকে না, স্বাস্থ্যকর নয় সে যেভাবেই হোক কাউকে ওই রুমে ঢুকতে দেবে না, ইভেন যদি সবাই তাকে মিথ্যাবাদী ভাবে। কারণ কেউ যদি ওই দরজার ভেতরে ঢুকে পড়ে তার জীবন একেবারে শেষ হয়ে যাবে। কেন? কারণ সেই রুমের সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর নাম, কুয়ান গিজোক। সে হল সেই বিকৃত লোকটার বড় ভাই যার সাথে ইয়ানের দেখা হয়েছিল সেই ঘটনার দিন। ২ বছর আগের সেই দিন। ইয়ান হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সে বন্দী। সামনে বসে আছে এক অচেনা লোক, শান্ত ঠান্ডা কিন্তু ভীষণ অস্বস্তিকর। প্রথমে ইয়ান বুঝতে পারে না লোকটা কে। তার শেষ মনে পড়া স্মৃতি, পাহাড়ে সেই ভয়ঙ্কর ঘটনা। চারপাশে তাকিয়ে হঠাৎ সে বুঝতে পারে সে একটা কসাইখানায় অ্যাবাটোর। চারদিকে মাংস কাটা হচ্ছে, রক্তের গন্ধে বাতাস ভারী। এই দৃশ্য দেখে ইয়ান ভয় পেয়ে যায়। লোকটা কুয়ান চুপচাপ বসে থাকে। কিন্তু ইয়ানের ভয় বাড়তে দেখে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে? ইয়ান ভয় আর বিভ্রান্তিতে কিছুই বুঝতে পারে না। তখন কুয়ান পরিষ্কার করে বলে যাকে তুমি মারার চেষ্টা করেছিলে সে আমার ছোট ভাই এটা শুনে ইয়ানের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে দুজনই স্বাভাবিক না, দুজনই ভয়ঙ্কর। তবুও সে চুপ থাকে না। সাহস করে বলে আপনি ভুল বুঝছেন, আমি শুধু নিজের বাঁচার জন্য লড়েছি। শেষ আঘাতটাও আমি দিইনি। সে সব খুলে বলে কিভাবে তার ভাই মানুষ হত্যা করছিল আর একজনকে কবর দিচ্ছিল। কিন্তু কুয়ান একদমই অবাক হয় না। সে ঠান্ডাভাবে বলে একজনকে কবর দিচ্ছিল, তাতে কি হয়েছে? এই কথা শুনে ইয়ান বুঝে যায় সে যতটা ভেবেছিল তার চেয়েও বড় বিপদে আছে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে ইয়ান কুয়ান আবার জিজ্ঞেস করে তুমি আমার ভাইকে কেমন মনে করো? এই প্রশ্নের উত্তর ইয়ানের কাছে নেই। সে বুঝতে পারে এই মানুষটা সাধারণ বুদ্ধি দিও। ইয়ান বুঝতে পারে এখন আর চুপ থাকলে চলবে না। তাই সে আরও বেশি করে অনুরোধ করতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে আমি আপনার ভাইকে আঘাত করিনি। আমি শুধু গাছের যত্ন নিতে পাহাড়ে গিয়েছিলাম। আমি নির্দোষ সে বারবার একই কথা বলতে থাকে। কারণ সে বুঝে গেছে এভাবে চলতে থাকলে তার জীবন শেষ হয়ে যাবে। নিজেকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত সত্যিটা বলে দেয়া। সে জানায় যাকে কবর দেওয়া হচ্ছিল সেই লোকটাই পেছন থেকে পাথর দিয়ে আঘাত করেছিল। আর সে নিজেও চেইনসো দিয়ে আঘাত করেছিল, কিন্তু সেটা শুধু আত্মরক্ষার জন্য। কিন্তু কুয়ান তার কথা বিশ্বাস করে না। সে ঠান্ডা গলায় বলে আমার ভাইয়ের শ্রবণশক্তি খুব তীক্ষ্ণ। সে এতটা অসচেতন না যে কেউ পেছন থেকে এসে আঘাত করবে আর সে টেরই পাবে না এই কথা শুনে ইয়ানের ভয় আরও বেড়ে যায়। সে বুঝতে পারে যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? ঠিক তখনই হঠাৎ কুয়ান তার নাম ধরে ডাকে ইয়ানগ। সে বলে আসলে কি হয়েছে সেটা আমার দরকার নেই। চাইলে তোমাকেই আসল অপরাধী বানাতে পারি ইয়ানের বুক কেঁপে ওঠে। কুয়ান আবার বলে তবে যেহেতু তুমি আমার ভাইকে ওই অবস্থায় দেখেছ তোমাকেই এর দাম দিতে হবে ইয়ান তখনও পুরোটা বুঝতে পারে না। কিন্তু তার মাথায় ভেসে ওঠে চেইনসো দিয়ে আঘাত করার পর লোকটার মুখের সেই অদ্ভুত ভয়ের ছাপ। আর তখনই সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। অদ্ভুত চুক্তি। কুয়ানের কথা শুনে মনে হচ্ছিল ইয়ান হয়তো বাঁচবে না। কিন্তু হঠাৎ সে একটি প্রস্তাব দেয়া। সে বলে তুমি যদি একটু বুদ্ধি করে কাজ করো
তাহলে তোমাকে কিছু হবে না গি। ইয়ান অবাক হয়ে জানতে চায়, কি করতে হবে? কুয়ান তাকে একটি কাগজ দেয়। একটা চুক্তিপত্র। তার লোকজন ইয়ানের হাত খুলে দেয় যাতে সে সাইন করতে পারে। ইয়ানের সময় ছিল না পুরোটা পড়ার। তাই কুয়ান নিজেই বুঝিয়ে দেয়া। তাকে তার ভাইয়ের যত্ন নিতে হবে যতদিন না আসল অপরাধী ধরা পড়ে। তার ভাই যেন হোয়াইট ডোমখে নামের জায়গা থেকে বের হতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাকে বেঁধেও রাখতে পারবে। এই সব কিছু ঘটেছিল আজ থেকে ঠিক 2 বছর আগে। বর্তমান সময় এখন রাত। ইয়ান চুপচাপ সেই লোকটাকে দেখতে যায়। সে দেখে লোকটা এখনও ঘুমিয়ে আছে, একদম গাছের মতো নিশ্চুপ। এই 2 বছরে সে শুধু একটা জিনিসই জানে। লোকটার নাম জুয়ান চিউ। ঘটনার পরের দিনই পুরো ক্রাইম সিন পরিষ্কার করে ফেলা হয়েছিল। তাই আসলে কি ঘটেছিল তা জানত শুধু ইয়ান আর গিজিও। এই কারণেই পুলিশ উল্টো ইয়ানকেই মিথ্যা রিপোর্ট করার অভিযোগে জরিমানা করে। চুক্তিতে সাইন করার পর জেন চোখের পলকে বাড়ির 2য় তলা তৈরি হয়ে যায়। সব সময় মেডিকেল স্টাফ প্রস্তুত থাকে লোকটার দেখাশোনার জন্য। সবকিছুই অবাক করার মতো। কিন্তু সবচেয়ে বেশি যেটা ইয়ানকে চমকে দেয় সেটা হলো ধনী মানুষের ক্ষমতা আর প্রভাব। গিজিও বলেছিল চাইলেই সে ইয়ানকে নিখুঁত অপরাধী বানিয়ে দিতে পারে। তখন সেটা অতিরঞ্জন মনে হলেও এখন ইয়ান বুঝে গেছে ওটা একদম সত্যি। বাধ্য হয়ে বেঁচে থাকা এখন ইয়ানের একটাই দায়িত্ব। কে নিরাপদে রাখা যতদিন না আসল অপরাধী ধরা পড়ে। কিন্তু সে জানে এটা মোটেও সহজ না। তাই সে প্রতিদিন চুপচাপ একটা প্রার্থনা করে। সে যেন কখনো না জাগে। কারণ সে যদি ঘুমিয়েই থাকে তাহলে ইয়ান শান্তিতে নিজের জীবন চালিয়ে যেতে পারবে। এটাই তার প্রতিদিনের প্রার্থনা। কিন্তু সব প্রার্থনা পূরণ হয় না। একদিন হঠাৎ সে দেখে ওর আঙুল নড়ছে। আর তখনই সে বুঝে যায় তার শান্ত দিনগুলো শেষ হতে চলেছে। নতুন ঝামেলা। পরের দিন ইয়ান নিজের কাজে ব্যস্ত থাকতেই তার বস ফোন করে। বস বলে, একটা ছেলেকে দেখে আসো, সে সো ল্যান্ডস্কেপিং কোম্পানির ছেলে গু। ইয়ান একটু তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। হালকা মজা করে বলে, আপনার নতুন প্রেমিক তো আপনার নাতির বয়সী। কিন্তু বস তাকে চমকে দিয়ে বলে, সে আমার জন্য না, তোমার জন্য। ইয়ান থমকে যায়। বস জানা ছেলেটা বিয়ের জন্য কোরিয়ায় এসেছে। লুকানো উদ্দেশ্য। ইয়ান বুঝতে পারে না এতে তাদের লাভ কি। তখন বস আসল কথা বলে, তাদের হাসপাতালের টাকা দরকার। কারণ ডোঙ্গো হাসপাতাল তাদের বেশিরভাগ ক্লায়েন্ট নিয়ে নিয়েছে। এখন তারা টিকে আছে শুধু আশেপাশের বাড়ি আর কমিউনিটি সেন্টারের কাজ দিয়ে। ওই হাসপাতালের লোকজন ব্যবসায় অনেক চতুর, যা ইয়ানকে চিন্তায় ফেলে দেয়। সে মনে করে ডোঙ্গো হাসপাতাল হঠাৎ করেই বড় 5 তলা বিল্ডিং নিয়ে এসে সব দখল করে নিয়েছে। তবে ইয়ান জানে ওদের কিছু গোপন রহস্য আছে, যা হয়তো পরে সামনে আসবে। বসের প্ল্যান এখন বসের মতে। এই ছেলের সাথে ইয়ানকে জড়ানো মানে তাদের হারানো সুযোগ আবার ফিরে পাওয়া। এমনকি বুড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানাও, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও।